তো গাইস আজকে আসছি ইসলামপুর কটা সম্ভবত কি পোস্ট অফিস না, যাই হোক এই জায়গাটা তো ওইভাবে আমরা চিনি না, তারপর আসছি। জায়গাটা অনেক সুন্দর, স্পেশালি এই জায়গার কথা বলতে গেলে তো দেখেন এই যে এর পাশে কিন্তু একটা নদী আছে। তো নদীর বিশেষ করে বর্ষা সিজনে জুন জুলাই মাসে নদীর পানি কিন্তু এদিকে আসে, ঠিক আছে, জোয়ারের পানি এদিকে আসে, যার জন্য এই যে আশেপাশে অনেক পানি দেখতে পাচ্ছি আমরা। এখান থেকে কিন্তু নৌকা চলে, ফেরিঘাট আছে ওই সাইডে, তো নৌকা চলে। এখান থেকে আপনি নৌকা দিয়ে ওই পিছে যেতে পারবেন। ওই পাশটা হলো মূলত কাশিমপুর। তো এই ইসলামপুর থেকে কাশিমপুরে যাতায়াত কিন্তু সব সময় চলে। তো এই মুহূর্তে আমি আসতে এখানে হেঁটে যাচ্ছি, দেখি কার সাথে আমার দেখা হয় কিনা। যদি কার সাথে দেখা হয় তো এই এলাকা সম্পর্কে আমি বিস্তারিত জেনে নেব। তো এখানে গ্রামীণ যে লাইফটা আমি এটা নিয়ে একটু আলোচনা করব। তো আপনারা অবশ্যই আমার পাশে থাকেন। তো আমি এক ভাইকে দেখতে পাচ্ছি, ওনাকে কিছু জিজ্ঞেস করবো, দেখি উনি কি বলে। জি ভাই, আপনি কি এই জায়গায় স্থানীয়? না, আমি এই জায়গায় স্থানীয় না, এখানে গার্মেন্টস জব করি। আসলে এই ভাইয়া আপনারা দেখতে পাচ্ছেন, আমি ভাইয়ার পাশে আছি। তো ভাইয়া কিন্তু এখানে জব করে, একটা পেশায় নিয়োজিত আছে। উনি কোনো স্থানীয় কোনো মানুষ না, বাট এখানে সে দীর্ঘদিন ধরে মনে আছেন সম্ভবত। 3 বছর ধরে আছি। 3 বছর ধরে, মানে এক প্রকার স্থানীয় বলতে পারেন, যদিও স্থানীয় না এখানে। তার মানে সে কিন্তু এই জায়গাটা সম্পর্কে ভালো জানে। হ্যাঁ, কারণ যেহেতু সে 3 বছর ধরে একটা জায়গায় আছে বিদ্যমান, সে এই জায়গা সম্পর্কে কিছু না কিছু বলতে পারবে। তো ওনার মুখ থেকে একটু আমরা শুনি, জানি। তো ভাইয়া মূলত এখানে এই রোদের ভিতরে আপনি বসে আছেন, আমি এই বিষয়টা নিয়ে ভাবতেছি। আমরা আপনার ওইদিকে বাসাতে বেড়াচ্ছিলাম মাছ মারার উদ্দেশ্যে। মোটামুটি মাছ আমার শুকাতে দিচ্ছি, শুকানোর পর ভাজা বাকি। ও মানে গোসল দেওয়া হয়েছে আর কি, যার জন্য রোদে আর কি আপনি বসে থাকতে পারতেছেন না। গোসল না দিয়ে তো আপনি টিকতে পারতেন না আর কি, যে পরিমাণ রোদ, অনেক রোদ। হ্যাঁ, আসলে দিনটা এখন বর্তমানে কি বলবো, আপনারা জানেন জুন জুলাই মাসে এই বৃষ্টি এই রোদ, একদিকে বৃষ্টি হচ্ছে আর একদিকে রোদ। দেখ 2 মিনিট আগে দেখা গেছে রোদ, 2 মিনিট পরে আবার বৃষ্টি শুরু হয়েছে। তো এখনকার দিনটা একটু আপ ডাউন করে, রোদ বৃষ্টি একটু আপ ডাউন করে, কখনো রোদ কখনো বৃষ্টি। তো এর জন্য কিন্তু ভাইয়া এই রোদের ভিতরে বসে আছে। প্রচন্ড রোদ, স্পেশালি বলতে গেলে আমি কি বলবো, এত রোদের মধ্যে কেউ মানে বসে থাকতে পারে না। কিন্তু ভাইয়া আসলে মাছ মারার উদ্দেশ্যে আইছে, তো যার জন্য সে এখানে বসে থাকতে পারছে, কারণ সে গোসল দিছে, তার জন্য শরীরটা এখন ঠান্ডা আছে, তাহলে কিন্তু টিকতে পারতো না। তো মাছ কি পাইছেন? আছে আছে কি এখানে? একটু দেখাই, ক্যামেরাটা একটু এদিকে ধরো, দেখি ভাই কি কি মাছ পাইছে, আপনাদেরকে দেখাবো। এত কষ্ট করলো, কষ্ট করে যদি মাছ না পাই। যাই হোক, এটা কতটুকু সময় ধরে মারছেন? 2 ঘন্টার মতো। তাই একটু কষ্ট হয়েছে, 2 ঘন্টায় মাছ বেশি। এই মাছের দামই কিন্তু 100 থেকে 150 টাকা যদি বাজারে কিনতে যাই। 2 ঘন্টা পরিশ্রম করে যদি এরকম টাটকা মাছ পাওয়া যায়, তাহলে কেন আসলে মাছ মারতে ভালো লাগবে না, আপনারাই বলেন। আপনার এখানে টাটকা মাছ পাওয়া গেছে, 2 ঘন্টা পরিশ্রম হোক সমস্যা নাই। এই সময়টা একটা শখের বশত আর কি, সময়টা কাটলো আর মাছ মারাও হইলো। এটা যা হোক, 1 বেলা কিংবা 2 বেলা কোনো খাওয়া যাবে, এটাই হলো বড় জিনিস, এটাই হলো বড় উদ্দেশ্য। বাজার থেকে কিনে খাওয়ার চাইতে নিজে আপনি ন্যাচারাল, যেটা একবারে খাঁটি মাছ যদি আপনি ধরতে পারেন নদী থেকে, বিষয়টা কি ভালো না? তো আসলে যাই হোক, মোটামুটি ভালোই, একবারে খারাপও না। শুকরিয়া আদায় করতে হয় যে আল্লাহ পাক যা দিচ্ছে, রিজিকে যা আছে, তকদিরে যা আছে তাই কিন্তু পাবে। তো আসলে কি বলবো, জায়গাটা এক কথায় অনেক সুন্দর। তো ভাইয়েরা চলে যাবে, তো একটু এই জায়গাটা আমি দেখাই। এই পাশে একটু ক্যামেরাটা একটু এদিকে ধরো, দেখেন অনেকে কিন্তু নৌকা চলাচ্ছে নদীতে। তো নদী কিন্তু আরো অনেক দূরে, আপনারা এটাকে নদী ভেবে থাকলে ভুল করবেন। এটা নদী না, এটা এটা মূলত ধানের জমি ছিল, এক আবাদ হয় সম্ভবত না। এখানে মনে একটা মৌসুমের আবাদ চলে, 2টা মৌসুম আবাদ চলে না, কারণ একটা মৌসুমে কিন্তু দেখেন কি অবস্থা, পানি আর পানি, এখানে আবাদ কিভাবে চলবে। যাই হোক, এই আবাদে হয়তোবা মানুষের মাছ শিকারি করে এই অঞ্চলে, অন্যথা তো কোনো উপায় নাই। হয়তোবা যারা মাছ শিকার করে না তাদের হয়তোবা চাকরি বাকরি করে মানে জীবনটাকে লিড করতে হয়। যাই হোক, ব্লগ আজকে আর এখানেই ক্লোজ করে দিচ্ছি, এত বড় করব না, আসলে ভিডিও করার উদ্দেশ্য এভাবে বাইরে হয় নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি RJ Smile 24 পেজ থেকে আপনাদের প্রতি সবসময় ভালোবাসা থাকবে। আল্লাহ হাফেজ।